জাহান্নামের পানি, এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। সূরা সাফফাত 66-67। নোট: মনে হচ্ছে জাক্কুম বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহান্নামের কোনো বিশেষ এলাকায় থাকবে। যখন জাহান্নামীদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ওই স্থানে নিয়ে যাওয়া হবে। এরপর আবার জাহান্নামে তাদের অবস্থান স্থলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ থেকে এবং তা দ্বারা তোমরা উদারপূর্ণ করবে। এরপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি, পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। সূরা ওয়াকিয়া 51-56। মুত্তাকিনদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ, আর সেখানে থাকবে তাদের জন্য বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। মুত্তাকিরা কি তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটান্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্নগিন্ন করে দিবে? সূরা মুহাম্মদ 15। তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পুঁজ, যা সে অতি কষ্টে গলদ্ধকরণ করবে, আর তা গলদ্ধকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্বদিক থেকে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। সূরা ইব্রাহিম 16-17। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহা বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকান। সূরা কাহাফ 29। অর্থ: তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয় ও অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহাফ 29। নোট: আব্দুল্লাহ বিন মাসুদকে একদা স্বর্ণ দেখানো হলো, যা গলে পানির ন্যায় হয়ে গিয়েছিল এবং ফুটতেছিল। তখন তিনি বললেন, এটা গলিত ধাতুর ন্যায়। ইবনে কাসির। আবু সাইদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের পানীয় বিগলিত উত্তপ্ত পানি ফুটন্ত তৈলের ন্যায় হয়। জাহান্নামী তা পান করার জন্য স্বীয় মুখের নিকট নেয়া মাত্রেই তা তার চেহারাকে বিদগ্ধ করে দিবে। হাকেম। অর্থ: এটাই, অর্থাৎ মুত্তাকিনদের পরিণাম। আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম, জাহান্নাম। সেটায় তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল। এটা সীমালঙ্ঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। আরও আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি। সূরা সোয়াদ 56-58। অর্থ: আবু সাইদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাসসাক অর্থাৎ জাহান্নামীদের শরীর থেকে নির্গত পদার্থের এক বালতি যদি পৃথিবীতে প্রবাহিত করা হয়, তাহলে তা সমগ্র পৃথিবীর সৃষ্টিজীবকে দুর্গন্ধময় করে তুলবে। আবু ইয়ালা।